গত 24 ঘন্টার আপনারা যদি সংবাদপত্রে চোখ বুলান ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে, তাহলে আপনারা বেশ কিছু খটকায় পড়বেন আমি নিশ্চিত, এবং আমরাও কিছুটা খটকায় পড়েছি। ভারতে একের পর এক বাংলাদেশ ইস্যুতে মিটিং হচ্ছে, মানে ভারতীয়রা ভারতে তারা নিজেদের মধ্যে একের পর এক মিটিং করছে এবং বিভিন্ন ইস্যুতে মিটিং করছে। এবং পৃথিবীতে অনেক দেশ এবং ভারতের চারপাশে অনেকগুলো শক্তিশালী দেশ, আমাদের চেয়ে বেশি সমস্যা তাদের পাকিস্তানের সাথে, তাদের ইন্ডিয়ার সাথে। কিন্তু ভারত বাংলাদেশ ইস্যুতে, সেটা পশ্চিমবঙ্গে বলেন, সেটা দিল্লিতে বলেন, তাদের পার্লামেন্টে বলেন, তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট লোকজন বলেন, তারা বাংলাদেশ নিয়ে ব্যাপক আলোচনা করছে। ইভেন দো বাংলাদেশের দ্বিপক্ষীয় কোনো ইস্যু ছাড়াও বা বাংলাদেশের দ্বিপক্ষীয় কোনো আলোচনা ছাড়াও তারা নিজেরা সংবাদ মাধ্যমে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলছে। কারণ কি? কারণ যথেষ্ট পরিমাণ আছে বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী একটা শক্তি এবং সেন্টিমেন্ট তীব্র শক্তিশালী হয়ে ওঠা, যেটা 71 সালের পর এই প্রথম এই অবস্থায় গিয়েছে। গত 24 ঘন্টায় চারটি সংবাদ আমাদেরকে ভাবাতে এবং বিশ্লেষণ করতে বাধ্য করেছে যে আসলে কি নতুন কিছু হচ্ছে, নতুন কোনো দিকে টার্ন করছে ভারত বাংলাদেশ রিলেশন, পজিটিভ অর নেগেটিভ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বললো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তারা রিসাফল করতে চায়, ভারতের সংসদেও কিছু কথাবার্তা হচ্ছে, তারা চেঞ্জ আনতে চায়, একটা সম্পর্ক তলানিতে গিয়েছে, তখন মনে হয়েছিল ভালো কিছু কি হতে যাচ্ছে কিনা। কিন্তু পরপরই আবার আমাদের বাণিজ্য সংক্রান্ত একটা ব্যারিকেড আসলো ভারতের দিক থেকে, এবং ভারতের একটা অবস্থান যে চায়নায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পররাষ্ট্র সচিব সহ, চায়নার পররাষ্ট্র সচিব সহ, যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং চীনের পররাষ্ট্র সচিব তিনজন মিলে বৈঠক করে তারা একটা ঐক্য জোটের কথা বলেছেন। ভারত এটা ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবেই। পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, এই ধরনের কোনো জোট হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে জোট হওয়া না হওয়া বিষয় না, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপ করেছে। এতে করে আমেরিকার সাথে তার সম্পর্কটা একটা টান পড়তে পারে, যেটা ভারতও পছন্দ করছে না। এবং আমেরিকা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য নেয়, সেই আমেরিকাকে অসন্তুষ্ট করে শুধু সামান্য কিছু অস্ত্রশস্ত্র, তারপরে অর্থনৈতিক বিষয়, অর্থনীতি, বাণিজ্য, এইসব চিন্তা করে চীনের সাথে ঘেঁষা। চীন কি আসলে সেই দেশ? চীন কি সেই সুফল কাউকে দেয় কোনোদিন? এরকম নানান প্রেক্ষাপটে আমাদের এই চারটা খবরে শুধু প্রথম একটা দুটা করে লাইন শুনে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ভেতরে আদতে অন্য কিছু ঘটছে কিনা। প্রথম খবরটা যখন এসেছিল তখন আমরা খুব খুশি হয়েছিলাম। খবরটা ছিল এরকম যে ঢাকার সাথে বাংলা একটা সম্পর্ক মেরামত করতে চায় ভারত, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত ভারত, বলছেন রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল তিনি তো আশার কথাই শুনিয়েছিলেন যে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ এটা বলছেন। বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানের ভারত অপেক্ষায় আছে বলে জানিয়েছেন। এখন অনুকূল পরিবেশ বলতে কি? ভারতের সেনাপ্রধান বলেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসার আগে প্রবলেম সলভ হবে না। রণধীর জয়সওয়াল বলছেন ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিক নিশ্চিত করার আগ্রহের উপর ভিত্তি করে করা হয়েছে। এর পরপরই একটা খবর আছে। খবরটা হচ্ছে এবার বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। এবার বাংলাদেশ থেকে স্থল বন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। আচ্ছা, ভারতে যেতে পারবে, তবে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তো ওই যে সমঝোতা অনুকূল পরিবেশে করতে চায়, একটু কোথাও যেন খটকা লাগছে না? চীনে 3 পররাষ্ট্র সচিব, পাকিস্তান, চীন এবং বাংলাদেশের তাদের জোট সংক্রান্ত খবরটা আমি আপনাদেরকে বলছি। সবশেষ জানা যাচ্ছে যেটা, যে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই কমিটির সঙ্গে 4 শীর্ষ বিশেষজ্ঞের 2.5 ঘন্টা দীর্ঘ আলোচনা হয়। বৈঠকটিতে
দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল। ভারতের প্রভাবশালী সমিতি হিন্দের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, আলোচিত মানুষ, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসাইন অবসরপ্রাপ্ত এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্তু উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ধরে হিন্দের বরাতে বলা হচ্ছে, সংসদ সদস্য ভারত ও বাংলাদেশের মধ্যকার সমস্যাগুলো সম্পর্কে গভীর সহমর্মিতা ও বোঝাপড়া দেখিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে সত্যিকার আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এবার দেখার অপেক্ষা ভারত কোন দিকে যেতে চাচ্ছে। ভারত তার এর আগের যে কৌশল ছিল, একচ্ছত্রভাবেই বাংলাদেশের সরকারে তার একটা প্রভাব ছিল, তার একটা সাংঘাতিক রকম তার মানুষজনের বিচরণ ছিল, কিন্তু এবার সে একটু কোণঠাসা। সে কোণঠাসা অবস্থায় সে বাংলাদেশে, যেখানে শেখ হাসিনা ইস্যুটি এখনো বড় একটা ইস্যু হয়ে আছে, সেই জায়গায় কি করতে চায় তারা রেগুলারলি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে কথা বলছে। গতকালও রণজিৎ জয়সওয়াল বলেছেন, তিনি খিলক্ষেতের যে মন্দির উচ্ছেদের বিষয়টি, সে প্রসঙ্গে কথা বলেছেন। এসব নিয়ে ভারত আসলে কি ধরনের কৌশলে যেতে চায়, এই যে সবাই বলে, কেউ কেউ এটাও বলে যে ডক্টর ইউনূস সরকার কি ভারতের সাথে কম্প্রোমাইজ করতে চাচ্ছে, যে ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করে আগামী দিনে তার সরকারের একটা সিচুয়েশন তো তৈরি হয়েছে, তারা খুব বেশি দিন টিকতে পারবে কিনা, টেকার ইচ্ছা আছে কিনা, নির্বাচন আসলে হবে কিনা, যেটা বলছে বিএনপির লোকজনই এখন বলে যে কিভাবে বিএনপিকে ঠেকানো যায়। তাহলে নির্বাচনের দিকে যদি না যেতে চায় সরকারের একটা কোনো অংশ, শক্তিশালী অংশ, তাহলে ভারতের সাথে তার সমঝোতার রাস্তাটা থাকে, যে এই সমঝোতার রাস্তায় আরো কিছুদিন চলা যায় কিনা, এরকম কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।